বলতেছে না কারণটা কি তোমার হয়েছে। এই মহলে আসা যাওয়া সে করবার এবং তখন প্রতিবার কোনো বলে, অনুমতির দেখো প্রয়োজন নেই। ইউসুফ এখন যৌবনপ্রাপ্ত তোমার হয়েছে, সে যখন এখন দরকার বড় হয়েছে, সে ইচ্ছে করলেই তো নারীর দিকে তাকাতে পারে না। তার এটা সাজে না তার দ্বারা, এই জন্য সে হয়তো বা নিজেকে অ্যাভয়েড করে। এটাকে তুমি খারাপ কিছু মনে করো না। তারপরও এই পুতিফার চিন্তা করে কারণটা কি, জুলেখা বা ওই ইউসুফ এর ভিতরে এমন কি কিছু ঘটতে যাচ্ছে যেটা আমি জানি না, এটা নিয়ে পুতিফার চিন্তা থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আপনারা সবাই জানেন যে আমার এই চ্যানেলে বর্তমানে ইউসুফ জুলেখার কাহিনীর উপরে পর্ব অনুযায়ী আলোচনা, পর্যালোচনা এবং শিক্ষণীয় বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, ভিডিও চিত্র এবং কিছু স্থির চিত্র আপনাদের মাঝে শেয়ার করছি। আজকে আমরা ৩১তম পর্বের আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। ৩১ নম্বর পর্ব আমি দেখেছি এবং এখান থেকে আমি ১২টি পয়েন্ট তুলে এনেছি, যেটা আপনাদের মাঝে শেয়ার করব। ১ নম্বর পয়েন্ট ছিল জুলেখার দেয়া মুক্তা বিক্রি করার কথা বললো, সতর্ক থাকতে বললো। ইউসুফেরকে জুলেখা যেহেতু অলরেডি ইউসুফের প্রেমে জুলেখা হাবুডুবু খাচ্ছে, সেহেতু ভালোবাসার মানুষকে ভালো লাগার জিনিস উপহার দেওয়া এটা একটা নিয়ম। সেইভাবে জুলেখা ইউসুফকে যে একটা মুক্তা পেল, সেই মুক্তাটা এনে ইউসুফকে উপহার দিল। আমি আগেই বলেছি যে এটা একটা ইসলামিক হিস্টোরি। আসলে কোরআনের ভিতরে এরকম বিস্তারিত নেই যে জুলেখা কিভাবে প্রেমে পড়েছিল, কিভাবে আশায় বিষয়, এত কিছু বিস্তারিত নাই, কিন্তু পরিচালক অভিনয়ের মাধ্যমে অনেক কিছু এখানে দেখিয়েছে। আমরা সেটার উপরে আলোচনা করছি, এটা সরাসরি কোরআন থেকে নয়। যাই হোক, যেহেতু মুক্তাটা বিক্রি করে মুক্ত উপহার দিল এবং সেই মুক্তাটা বেনেসাবুকে দিল, যে বেনেসাবু তুমি এটা বিক্রি করে গোলামদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনবে, এবং বলল যে তোমরা ঘুরতে গেছিলা, কি অবস্থা হয়েছিল, তোমরা কেন চলে আসলে, এটা নিয়ে তার সাথে অনেক তথ্য তার কাছে জানতেছে এবং তাকে বলে যে তুমি একটু সতর্ক থেকো, মনে হয় কোনো একটা ষড়যন্ত্র হচ্ছে, বিশেষ করে কারিম আমার কার্যকলাপগুলো তুমি একটু খেয়াল রেখো। কারণ বেনেসাবু হলো ইউসুফের এই দরবারের ভিতরে, বেনেসাবু হলো তার বন্ধু। ২ নম্বর পয়েন্ট ছিল ফেরেশতা না আসায় চিন্তিত ইউসুফ। যেহেতু অনেক ইউসুফ এখন যৌবনপ্রাপ্ত হয়েছে, বড় হয়েছে, এদিকে বাসার ভিতরে এক ধরনের ষড়যন্ত্র, নারীর ষড়যন্ত্রের ভিতরে সে মনে হচ্ছে ঢুকে পড়তেছে। এরকম এক মুহূর্তে সে চিন্তিত থাকে যে আল্লাহর ফেরেশতা তার কাছে অনেক দিন ধরে আসে নাই, কি আশা বিষয়, কি তথ্য হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সে অনেক দিন এটা নেয় এবং রাত্রেবেলা সে আল্লাহর কাছে কান্নাকাটি করে এবং সবসময় আল্লাহকে বলে তুমি আমাকে একাকিত্ব ছেড়ে দিও না, আমাকে তুমি একা করে দিও না। এভাবে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাতের বেলা উঠে কান্নাকাটি করে। ৩ নম্বর পয়েন্ট ছিল সকল সন্তানদের দিকে অবাক তাকিয়ে থাকা ইয়াকুব। হ্যাঁ, যেহেতু সন্তানটা এখন বড় হয়ে গেছে, সবাই যে যার মতন কাজকর্ম করে, তারা সবাই বিয়ে শাদী করতে, সবার ঘর সংসার হয়েছে, সেই সন্তানগুলো প্রতিদিন মাঠে যায় এবং আসে, পাহাড়ে যায় বা চরে যায়, ছাগল গরু নিয়ে যায়, ভেড়া নিয়ে যায় এবং তারা ফিরে আসে। কিন্তু তার যে প্রিয় সন্তান ইউসুফ, সে তো আর ফিরে আসে না। সে যেহেতু ইয়াকুব আলাদা ঘর বেঁধে থাকে, এই সন্তানগুলো যখন মাঠে যায়, চরে যায় এবং যখন ফিরে আসে, সেই সন্তানকে দিকে ইয়াকুব অবাক চোখে তাকিয়ে থাকে। ৪ নম্বর পয়েন্ট ছিল আগের কাজে ফিরিয়ে দিল ইউসুফ। হ্যাঁ, ৪ নম্বর পয়েন্ট ছিল মানে ইউসুফ যখন এই দরবারে আসলো, সে যখন ভালো বিভার ছিল, তখন সে খাবারের দায়িত্ব এবং বিদ্যা পাঠ মানে পাঠাগারের দায়িত্ব ইউসুফকে দেওয়া হয়েছিল। যেহেতু ইউসুফ এখন হানিফা মারা গেছে, ইউসুফকে এখন রাজদরবার তত্ত্বাবধায়কের দায়িত্ব দেওয়া হয়েছে, সে এখন এটা পারে না। অর্থাৎ আগে যারা কাজ করতো, খাবারের দায়িত্ব যারা পালন করতো, যারা পাঠক ঘরের দায়িত্ব পালন করতো, তাদেরকে ইউসুফ আবার পূর্বের জায়গায় ফেরত দিতে, তাদের অভিজ্ঞতা আছে, আগে থেকে তারা এখানে কাজ করছে, ওদেরকে আবার এখানে ফিরিয়ে দিল। এটা আবার প্রতিভাকে ধন্যবাদ জানালো যে তুমি তাদেরকে আবার আগের ফেরত দিয়েছো। প্রতিবার ইউসুফ বলল, দেখেন আমার এখন যেহেতু এই দিক কাজে ব্যস্ত থাকি, এটা আমার দ্বারা কষ্ট হয়ে যাচ্ছে, তাই তাদেরকে আমি আবার আগের জায়গায় ফেরত দিয়েছি। ৫ নম্বর ছিল ইউসুফের প্রশংসা জুলেখার দায়িত্ব পালনের জন্য। কারিম মামা এসে বলল, আপনি ইউসুফের সাথে দেখা করতে চান, তাহলে এখনই আসেন। প্রতিবার সাথে দেখা করার জন্য ইউসুফ প্রতিবার কাছে গেছে।
এই সংবাদ শুনেই জুলেখা তাড়াহুড়ি করে সাজগোজ করে প্রতিভা যেখানে ইউসুফের সাথে কথা বলতেছে সেখানে আসে। আসলে ইউসুফের মনে এই তো ধান্দা না থাকলেও সে তো বুঝতে পারছে যে অলরেডি জুলেখার কুনজর তার দিকে পড়েছে। সেই জন্য সে যখনই এই প্রতিভার সাথে কথা বলছিল এই সময় যখন জুলেখা এসে তাকে ভূয়সী প্রশংসা করলো, প্রশংসা শুনে সে মনে মনে রাগান্বিত হয় যে আমার এত প্রশংসা তো দরকার না, আমার যেটা দায়িত্ব আমি সেই দায়িত্ব পালন করে যাচ্ছি। এবং এর ভিতরে প্রতিভা আর এবং ইউসুফ এবং জুলেখার ভিতরে যে কথাগুলো হয় এখানে একে অপরে ইন্টারেস্ট, এবং প্রতিভার মাঝে মাঝে মনে মনে ভাবে যে কারণটা কি হলো, হঠাৎ জুলেখা এত প্রশংসা কেন করছে, এদের ভিতরে এমন কি হয়েছে, কোনো কিছু হচ্ছে নাকি, এটা নিয়ে প্রতিভার আবার অনেক রকম চিন্তায় পড়ে যায়। ৬ নম্বর পয়েন্ট ছিল জুলেখার কথায় প্রতিভার অবাক হলো এবং চিন্তা করলো। হ্যাঁ, সেটাই আমি আগে একটু বলেছি যে জুলেখা যখন এটা প্রশংসা করে, ইউসুফ আবার সেই কথাকে ঠাস মেরে কেটে অন্য প্রসঙ্গে চলে যায় এবং সে সেখান থেকে চলে যাওয়ার জন্য প্রতিভার কাছে অনুমোদন চায়। প্রতিভা অনুমোদন দিয়ে দিল এবং জুলেখা তখন নানাভাবে বলল যে ইউসুফ আগে আমার দিকে যেভাবে তাকাতো, যেভাবে কথা বলতো, এখন কিন্তু সে আর আগের মতন বলতেছে না, কারণটা কি হয়েছে। সে এবং তখন প্রতিবার বলে দেখো ইউসুফ এখন যৌবন প্রাপ্ত হয়েছে, সে এখন বড় হয়েছে, সে ইচ্ছে করলেই তো নারীর দিকে তাকাতে পারে না, তার এটা সাজে না তার দ্বারা, এই জন্য সে হয়তো বা নিজেকে অ্যাভয়েড করে, এটাকে তুমি খারাপ কিছু মনে করো না। তারপরও এই প্রতিবার চিন্তা করে কারণটা কি, জুলেখা বা ইউসুফ এর ভিতরে এমন কি কিছু ঘটতে যাচ্ছে যেটা আমি জানি না, এটা নিয়ে প্রতিবার চিন্তা থাকে। ৭ নম্বর পয়েন্ট ছিল ইউসুফের কাজকর্ম রাত্রেবেলা জুলেখা লুকিয়ে দেখলো। হ্যাঁ, জুলেখা নিজের ঘরে ঢুকলো এবং কারিমামাকে বলল আমি এখন বিশ্রাম করবো, আমাকে যাতে কেউ ডিস্টার্ব না করে। এই বলে কারিমামাকে পাঠিয়ে দিল। কিন্তু জুলেখার তার ঘুম নাই, সে তো এখন আবেগে আপ্লুত হয়ে গেছে। সে ইউসুফকে দেখার জন্য সে আবার নিজ ঘরেতে বাইরে ইউসুফের যে ঘরে থাকে সেই ঘরে যায়, সে পিছন থেকে লুকিয়ে দেখে যে ইউসুফ কি করতেছে। ইউসুফ তো এই সময় সে তার গভীর রজনী দিত ফেরেশতা অনেকদিন আসতেছে না, সে আল্লাহর কাছে ইবাদত বন্দি করতেছে। এটা আবার জুলেখা তাকে তাকে দেখতেছে, সে কান্নাকাটি করতেছে যে মনে হয় কোনো একটা ষড়যন্ত্র হচ্ছে, মনে হয় কোনো একটা ষড়যন্ত্রের শিকার হতে যাচ্ছে আমি, তুমি আমাকে একাকিত্ব ছেড়ে দিও না, সে আল্লাহর কাছে কান্নাকাটি করে। এ সময় কারিমামা চলে আসে এবং কারিমামা এসে আবার তাকে জুলেখাকে ডিস্টার্ব করে। যাই হোক, ৭ নম্বর পয়েন্টে ছিল যে ইউসুফ যে কাজগুলো করে জুলেখা সেটা লুকিয়ে লুকিয়ে দেখতে থাকলো। ৮ নম্বর পয়েন্ট ছিল কারিমামা ডিস্টার্ব করলে জুলেখা রেগে যায় এবং ধমকালো। যেহেতু অপলক চোখে জুলেখা তাকিয়ে দেখতেছে ইউসুফ কি করতেছে ঘরের ভিতর একাকীভাবে, সে এটা শুনতেছে এবং কারিমামা হঠাৎ করে কারিমামা এসে তার পিঠে হাত দেয়, সে চুপকে গেল। এত রাত্রে তো সে নীরবে দেখছিল, আবেগপূর্ণ হয়ে যখন কারিমামা হাত দিল তখন সে চুমকে গেল। সে বলল কেন তুমি আমাকে ডিস্টার্ব করতে আসছো, এভাবে সে আবার তাকে ধমক দিল। ৯ নম্বর ছিল প্রেমের যন্ত্রণায় ভুগছে জুলেখা। জুলেখা রাত্রে তার আর ঘুম নাই, সে কিভাবে ইউসুফের কাছে ইউসুফকে পাওয়ার আশায় সে, আর এই পর্বটায় মানে প্রেমের যে যন্ত্রণা সেটা পরিচালক অনেক সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছে যে একজন নারী প্রেমে বললে কতটা উতলা হয় ঘর সংসারের প্রতি তার কতটা বিরক্ত হয়, আশেপাশের মানুষের প্রতি কতটা বিরক্ত হয়, সেটা এখানে পরিচালক দেখানোর চেষ্টা করছে। ১০ নম্বর পয়েন্ট ছিল আমনের কাছে চাইতে গেল, মনে চাও কিন্তু আমনকে ঘুমে প্রতিবার দেখে। হ্যাঁ, রাত্রির বেলা যখন কারিমা বলতেছে দেখেন জানো আপনি আপনার যে মনের চাওয়া, মনের জাগতি, ইউসুফ যেমন তার খোদাকে বলতেছে আপনি যে আমনকে বলেন যে আমার মনের চাওয়া, আমি মনের পাওয়াটা তুমি পূর্ণ করে দাও, এটার জন্য কারিমা থেকে পরামর্শ দিল এবং রাত্রির বেলায় এই আমনের কাছে গেল চাইতে। কিন্তু তাদের যে বিশ্বাস রাতের বেলা আমন ঘুমায়, এটা আমার প্রতিভার দূরের থেকে পর্যবেক্ষণ করতেছি কি ব্যাপার, কি হলো এত রাত্রে আমন খোদার কাছে গেল। এখানে আমনের যারা অনুসারে তারা এসে বলল বানু আপনি সকালে আসতে পারতেন, এখন তো আমন খোদা ঘুমাচ্ছে, আপনি তাকে ডিস্টার্ব করতেছেন।
কিন্তু এখন তাদের মনের ভিতরে উতলা হয়ে গেছে, সে মনের কাছে তার মনের কথাটা বলার চেষ্টা করলো। এগানো বলে প্রেমের জন্য উতলা জুলেখা ও কারিম আমার বুদ্ধি। যেহেতু এখন সে প্রেমের জন্য উতলা হয়ে গেছে, যে এতদিন থেকে গোলামের মতন করে পুষছে, খাওয়া-দাওয়া, ভরণ-পোষণ দিয়ে আর সবকিছু দিয়ে ইউজারশিপের তাকে মালিক। লালন-পালন করছে। আর এখন তাছাড়া তারই একজন প্রেমে মালিক তো সে তার উতলা হয়ে গোলামের গেছে। ব্যাপারে এটা তার যেকোনো একটা হক। সিদ্ধান্ত নিতে কারণ পারে ওই আমার সমাজে ভাই। হয়তোবা এরকম ছিল গোলামদের সাথে। আমাদের নবীন সাল্লাল্লাহু দাস-দাসী যখন এসেছিল তখন নবী দাস-দাসীদের সাথে যৌনমিলনের একটা পারমিশন ছিল। হয়তোবা ওই সময় এরকম কিছু ছিল। কিন্তু যেহেতু সে বলতেছে তার হক, তার স্বামী আছে, তারপরেও ইউসুফের প্রতি সে ঝুঁকে গেছে। কিন্তু ইউসুফ তো হলো আল্লাহর নবী। সে তো আর ইচ্ছা করলে এই ধরনের কার্যক্রমগুলো করতে পারে না। এবং কারিমা মা তাকে বুদ্ধি দিতে থাকে যে কিভাবে এই ইউসুফকে সে পাবে। সে বুদ্ধি দিল যে কি আপনি তার মহব্বত উপর করে গেল। জবরদখল করেন। যেহেতু সে হলো আমি আপনার তাকে গোলাম। আপনি চাই। যা বলবেন সে শুনতে আর বাধ্য। এটা তো আমার এই বুদ্ধি টেবিলই কারিমা মা আরো। দিল। ১২ নম্বর পয়েন্ট ছিল জুলেখার ঘর উত্তম রূপে সাজানোর নির্দেশ এবং কিচেনের কান্নাকাটি। যেহেতু ওই বাসায় একটা মেয়ে এসেছে, উম কিসে জিতেনের মেয়ে হলো কিসেন। কিসেন রাত্রে কান্নাকাটি করতেছে। জুলেখার ঘুম আসতেছে না। সে এই আম কামড়াকে সর্বোত্তম উপায়ে কিসেনের কাছে সজ্জিত গেল, করো। বলতেছে যে, আপা গতকাল এই কান্নাকাটি করছিল, এই চুমকা মাথায় হাত দেওয়ার পরে চুপ করে গেল। কিন্তু আজকে সে কাঁদতেছে না। সে মনে ভাবতেছে যে ওদের মন উতাল, আমারও তো মন উতাল হয়ে গেছে। সে কারিমা আমাকে বলল আমার ঘরটা উত্তম রূপে সাজানো গোছানো করো। এইভাবেই আসলে ৩১ নম্বর পর্ব শেষ হয়ে যায়। আমরা ৩১ নম্বর পর্বে মেইন যে জিনিসগুলো আমরা এখানে বুঝতে পারলাম বা দেখার চেষ্টা করলাম, পরিচালক যেগুলো দেখালো সেটা হলো যে জুলেখা এখন ইউসুফের প্রেমে উন্মাদ হয়ে গেছে। সে যেভাবে হোক তাকে কাছে পাওয়ার আশা সে করতেছে। কিন্তু এটা তো কখনো সম্ভব হবে না। সে হলো আল্লাহর একটা পয়গম্বর। এটা কখনো সম্ভব না। কিন্তু ভালোবাসা দুই মেরু দুদিকে। ইউসুফ টানে আল্লাহর দিকে আর জুলেখা টানে ইউসুফকে। এভাবে ৩১ নম্বর পর্ব শেষ হয়ে গেছে। পরবর্তীতে আমরা আরো অনেক কিছু দেখতে পারবো। আজকের এখানে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।